বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জনও জঙ্গি নয়। রোববার শাহজালাল বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে এসব দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। শেকড় থেকে শিখরে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে 2016 সালে আইএস সংশ্লিষ্ট এক হামলার পর জঙ্গি সন্দেহে শত শত ব্যক্তিকে আটক করা হয়। যদিও গত কয়েক বছর ধরে দেশটিতে জঙ্গি গ্রেপ্তারের হার কমে এসেছে। তবে গত এপ্রিল থেকে পরিচালিত একাধিক অভিযানে মালয়েশীয় কর্তৃপক্ষ 36 বাংলাদেশি নাগরিককে আটক করেছে। তারা দেশটিতে কারখানা, নির্মাণ ও সেবা খাতে কাজ করছিলেন। তাদের বিষয়ে তদন্তে মালয়েশিয়া কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করার ঘোষণা দেয় ঢাকা। শেকড় থেকে শিখরে। আটক 36 বাংলাদেশি শ্রমিকের মধ্যে 5 জনের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে মামলা হয়েছে। 16 জন এখনও পুলিশি হেফাজতে রয়েছেন। 15 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ইতিমধ্যেই ফিরেছেন 3 জন। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, তাদের ফেরত পাঠানোর সাথে আইএস কিংবা অন্য কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই। ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল 3 জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। শাহজালাল বিমানবন্দরের রপ্তানি কার্গো পরিদর্শন শেষে উপদেষ্টা আরও জানান, দেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই। এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের, আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? যেহেতু নাই, আগে ছিল আপনারা দিচ্ছেন, এখন নাই আপনারা দেন। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।